প্রিয় কুড়িগ্রামবাসী, আপনাদের যা আছে তা সারা বাংলাদেশের অন্য কোথাও নাই, অন্য কারো নাই। আমরা আজ আপনাদের দেখাবো আমরা কি কি শস্য আবাদ করি। এটি হচ্ছে রসুন। রসুন কুড়িগ্রামে ব্যাপক আবাদ হয়। এগুলো হচ্ছে কেশর আলু, আমরা বলি কেশর আলু, কেউ বলে পানি আলু, আবার বিভিন্নজন বিভিন্ন ধরনের নামে ডাকে। এগুলো হচ্ছে মাটির তলের আলু। বেশ অনেক বড় বড় এই আলু তৈরি হয়, মাটির নিচে থাকে। আর এগুলো হচ্ছে গাছ আলু বলি আমরা। আপনারা কি বলেন প্রিয় দর্শক, কমেন্টস করে জানাবেন। কুড়িগ্রামের মানুষ এই আলুর সাথে বেশ পরিচিত। এগুলো হচ্ছে মিষ্টি আলু, কুড়িগ্রামের ঐতিহ্য বহন করে এই মিষ্টি আলু। অনেক কিছুই এখন কুড়িগ্রাম থেকে হারিয়ে যাওয়ার পথে। এগুলো হচ্ছে মাসকালাই, মাসকালাইয়ের গাছ। এগুলো আমরা খুব আয়োজন করে খাই। এগুলো হচ্ছে ভুট্টা, ব্যাপক ভুট্টা চাষ হয় কুড়িগ্রামে। কুড়িগ্রামের ভুট্টা বিখ্যাত ভুট্টা। এগুলো হচ্ছে গম, গম চাষ বিখ্যাত কুড়িগ্রামে। কুড়িগ্রামের গম উন্নত মানের হয়ে থাকে। এগুলো হচ্ছে হজ বলি আমরা, হজ। আপনারা কি বলেন জানি না, খুবই সুন্দর। হোটেলে খাবার পরে এগুলো আপনারা চিবে চিবে খান, এই সেই গাছ। এগুলো হচ্ছে কালিজিরা, কালিজিরা ব্যাপক আবাদ হয় কুড়িগ্রামে। মরিচের আবাদ হয়, মরিচ গাছ। একসময় প্রচুর মানুষ মরিচ আবাদ করতো, এখন অনেকটাই কম। হলুদের চাষ, কুড়িগ্রামে বিভিন্ন জায়গায় হলুদের চাষ হয়। আদা গাছ, আদার চাষ হয় কুড়িগ্রামে। এগুলো এক প্রকার মশলা, মশলার চাষ। ধনিয়া চাষ হয়। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে সকল প্রকার কুড়িগ্রামে কী কী শস্য হয় সেগুলো দেখাবো। কিছু কিছু শস্য বিলুপ্তর পথে, এগুলো আমরা বলি ভুরকাউন। হ্যাঁ, ভুরকাউন, ভুরকাউন এখন আর দেখতে পাওয়া যায় না, কিন্তু ছোটোবেলায় আমরা দেখতাম, অনেক চাষ হতো। এই ছোটোবেলায় যে শস্যগুলো দেখে বড় হয়েছি, আজ সেগুলো হারানোর পথে। আশা করি আপনারা যারা যারা দেখেছেন তা স্মরণ করতে পারছেন। এগুলো হচ্ছে তিসি। তিসিও কিন্তু প্রচুর আবাদ হতো চর অঞ্চলে। এত কিছু আবাদ হওয়ার পরেও আমরা দরিদ্র। কেন দরিদ্র আপনারা জানেন। এগুলো হচ্ছে জব, জব বলা হয়, পায়রা বলি, স্থানীয় ভাষায় বলে পায়রা। এগুলার পায়রার ছাতু তৈরি করে খেত একটা অসময় মানুষ। বাদাম, প্রচুর পরিমাণ বাদাম এখনও হয় কুড়িগ্রামের চর অঞ্চলে। সারা বাংলাদেশে বাদামগুলো ছড়িয়ে যায়। এগুলো হচ্ছে চীনা, চীনার আবাদ। চীনা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়, সুস্বাদু খাবার তৈরি করা হয়। চীনার আবাদ কুড়িগ্রামের বিখ্যাত। প্রচুর চীনা হয়তো চর অঞ্চলে। এগুলো হচ্ছে কাউন, কাউন দিয়েও বেশ উন্নত মানের পায়েস, বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি হয়, কুড়িগ্রামের ঐতিহ্য। এগুলো হচ্ছে তিল, তিলের গাছ। আপনারা প্রিয় দর্শক অনেকেই এই ধরনের শস্য অনেক দিন ধরে দেখেন না, আমি আপনাদের দেখাচ্ছি। এগুলো হচ্ছে খেসারি, খেসারি কালাই। খেসারি কালাই কিন্তু কুড়িগ্রামের বেশ জনপ্রিয়। এগুলো হচ্ছে মুসুরি কালাই। মুসুরের ডাল কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যায়, কুড়িগ্রাম থেকেই বিভিন্ন অঞ্চলে যায়, সারা দেশের চাহিদা পূরণ করে। এবং বুট, বুট আবাদ হয় চরে, ব্যাপক পরিমাণ বুটের আবাদ হয়, যেটা আমরা ছোটোবেলায় খেয়েছি, বুট পোড়া দিয়ে খেয়েছি। তো এর জন্য অনেক স্মৃতি রয়েছে আমাদের যারা চরে বড় হয়েছি। পাট, পাট কুড়িগ্রামের বিখ্যাত একটি অর্থকারী ফসল, যাকে সোনালী আঁশ বলা হয়। প্রচুর পরিমাণ কুড়িগ্রামে পাট আবাদ হয়। সূর্যমুখী ফুল, সানফ্লাওয়ার তেল তৈরি করা হয় এই ফুল দিয়ে। তো এখানে কুড়িগ্রামের মানুষ এই সানফ্লাওয়ার চাষ করে।
তো প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন যে আমরা কতটা সমৃদ্ধ। মিষ্টি কুমড়ার চাষ হয় কুড়িগ্রামে প্রচুর পরিমাণ। ধানের কথা আর কি বলবো, বিভিন্ন ধরনের ধান কুড়িগ্রামে আবাদ হয়। বোরো ধান, ইরি ধান, তারপর রোয়া ধান, বিভিন্ন ধরনের ধানের চাষ হয়। এগুলো হচ্ছে পেঁয়াজ, ব্যাপক পেঁয়াজের চাষ হতো একটা সময়, এখন যদিও একটু কমে যাচ্ছে। প্রিয় কুড়িগ্রামবাসী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।